মেদিনীপুর ডায়েরিতে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা শুধু চ্যানেল নয়, এটা আমাদের ইমোশন। আর সকাল থেকে একদম মেঘলা আকাশ ছিল, তারপরে আবার বৃষ্টি, মানে সেই রকমভাবে বৃষ্টি হলো। কী হবে কে জানে, যাব কিভাবে, এদিক ওদিক সব জিনিসপত্র মানে পড়ে আছে। আমি আবার মা মিলে সব গুছালাম। কীভাবে যাব, চারদিকে তো মানে একদম ওয়েদার খারাপ। সেদিকে আবার কীরকম ওয়েদার তো আমরা তো জানি না যে হবে। আপনারা সবাই প্রার্থনা করুন যাতে আমরা সুস্থভাবে পৌঁছে যাই তাড়াতাড়ি। আর এদিকে রান্না বসাতে হবে, রান্না বসিয়ে আবার ভাত টাত খেয়ে বেরিয়ে যেতে হবে আমাদের 1-2টার মধ্যে। মাছ এনেছে, মাছ দিয়ে কিছু একটা করবো, ভাত করবো, বেশি কিছু করব না, কারণ তাড়াতাড়ি তো বেরিয়ে তো একটু রেস্ট নিতে হবে না আমাদের। কালকে তো জল দেওয়া হয়েছিল, আমাদের ভুল হয়ে গেছে। আবার আজকে সব বৃষ্টিতে সব ভিজে গেছে, গাছগুলো একদম টাটকা হয়ে গেছে। দেখা বৃষ্টির জল পেয়ে ঠাকুরকে ফুলটা দিয়ে দিই, রান্না বসাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। রান্না বান্নাও কমপ্লিট করে ফেলেছি, আর জিনিসপত্রগুলোও সব গুছিয়ে ফেলেছি। শুধু খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে, কারণ 12:30টাও বেজে গেল। জলগুলো পুড়ে নিবো বলো। আর তুই স্নান করবি, জলটা না আমি স্নান করবো না, ও হয়তো স্নান করবে একটু, কারণ 2-3 দিন তো মানে বেশি স্নান করাও দরকার নেই, মাথাটা ধুয়ে নিবি আর গাটা মুছে নিবি। প্রচুর খারাপ না ওয়েদার আজকে প্রচুর খারাপ। না বেশি আরো যে দেরি কত করবো না, বৃষ্টি জল টল হবে না পুরাতে কি হবে। হবে। আর খেয়ে একটু বিশ্রাম করো, তারপরে যাবে। আর বিশ্রাম করার টাইম হবে না, খেয়ে দিয়ে 12:30টা বেজে গেছে না। বেরিয়ে রেডি হয়ে পড়েছি শুধু যাওয়ার উদ্দেশ্যে, শুধু টোটোটা এলে যাব। আর মা সাবধানে থাকবে, বাবাও সাবধানে থাকবে, জানো তো। ফোন টোন করবো, আর কোথাও সেরকম যাবে না। এখন তো বৃষ্টি হচ্ছে তো, আর পা থেকে খুব সাবধান। মানে এখন পা একটু হয়ে গেলে, পা পিছলে একদম পড়ে গেলে আবার তখন আর হয়ে যাবে। আর কোথাও যাবে না, মা লক্ষ্য রাখবে বাবাকে, জানো। আর বলাই যাবে, গাড়িতে তুলে দিয়ে আসবে। হ্যাঁ বলাই গিয়ে একটু সাবধানে তুলে দিয়ে আসবি, আর তারপরে আর এলে আমাদের সঙ্গে দেখা করবি। সঞ্জীবও তো যাচ্ছে, সে সেখান থেকে না, সঞ্জীব আমাদের তো ট্রেনে উঠে দিয়ে আসবে, বলাই বাসে উঠে দেবে। বলাই একটু সন্ধ্যা সকালে আসবে, বসবে একটু কথা টথা বলবে, আর কোনো কিছু দরকার টরকার যদি হয় তাহলে যা কিছু, হ্যাঁ যদি কিছু লাগে তোমাকে বললে তুমি একটু এনে দেবে, ঠিক আছে। বড়াইরও তো শরীর ভালো না, এখন বাড়িতে বর্তমান রেস্ট নিবে, বাড়িতে থাকবে, বলেছি তো আসবে। আর খেয়াল রাখবে, বুঝতে পারলে, সুবিধা অসুবিধা হলে একটু দেখবি। বলাই বাবাও অসুস্থ, মাও অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, রাত ওরা সাবধানে থাকবি, খেয়াল রাখবি মা আবার, বুঝলি। সবাইকে লক্ষ্য রাখবে, বাবাকে আর মাকে বিশেষ করে ফোন টোন করবে। আর আনবানের সবজি টবজি কিনে দেওয়া হয়েছে, আর কিছু লাগে পয়সা মতো দেওয়া হবে। হ্যাঁ যাবে, একবার যাবে, মাছ তো কাছে আছে, মাঝখানে একবার দিতে। আরে হ্যাঁ সবটা আছে। এবার বাবা একা আছে তো, একে বলা হয়েছে, সবকে বলেছি যে আসবে মাঝে মধ্যে কখনো। আমরা থাকতাম যাবে। হ্যাঁ বুঝকি, দাদুকে ফোন করবে, ঠিক আছে, মনে করে। হ্যাঁ, দুজনের সঙ্গে কথা বলবে, ফোন করবে, ঠিক আছে। যাবো, সাবধানে রইব, তাই না। এখন আমরা বাসে উঠে পড়েছি। আমাদের তো এখানটা পূর্ব মেদিনীপুরে আশেপাশে রেল স্টেশন, হাওড়ায় নেমে তারপরে ট্রেন আছে 9:55, সেখান থেকে আবার ট্রেন ধরে যাব। আর আমাদের পূর্ব মেদিনীপুরে এতটাই সমস্যা, হ্যাঁ মানে ট্রেন ধরতে হলে হয় খড়গপুর, আর খড়গপুর থেকে তো সব ট্রেন পাওয়া যায় না, না হয় যেতে হবে সে হাওড়া শিয়ালদা। তো এখন ট্রেন আছে আমাদের রাত 9:55, মানে প্রায় 10টা। এখন মানে বাড়ি থেকে বেরিয়েছি আমরা 2টা থেকে। মানে সত্যিকার কথা বলতে কি ভীষণ সমস্যার ব্যাপার, মানে ট্রেনে ওঠার আগেও এতটা জার্নি করে যেতে হবে। যাই হোক, ট্রেনে তো আরও 26 ঘন্টা জার্নি আছে, তার আগে আমরা যাচ্ছি। তো সবাই একটু আশীর্বাদ করুন, পাশে থাকুন, সাথে থাকুন, যাতে আমাদের যাতায়াত্রা এবং আমাদের চিকিৎসার ব্যাপারটা সব কিছু যেন অসুবিধা না হয়, আর যেন সব কিছু ঠিকঠাক হয়।
অবশেষে আমরা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন ধরার অপেক্ষায়, ট্রেন আছে 9:55। এখনো প্রায় 1 ঘন্টা মতন বাকি আছে। কত মানুষের আনাগোনা দেখো, সেইটাই আমি দেখছি যে কত মানুষ, তাহলে এইখানটায় এসে বোঝা যাচ্ছে কত হাজার হাজার লক্ষ হাজার লক্ষ হাজার মানুষ লক্ষ লক্ষ প্রতিদিন আসা যাওয়া করে। যাতায়াত করছে। এদিকে আছে টিকিট কাউন্টার, সব সঞ্জীব গেছে প্ল্যাটফর্ম টিকিট কাটতে। আমরা অ্যাকচুয়ালি আদৌ জানি না কোন দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা ভেতরে ঢুকতে পারলে তারপরে বুঝতে পারবো যে কোথায় যাচ্ছি, বুঝলো তো? হ্যাঁ। চারিদিক থেকে তো লোক বেরোচ্ছে, চারিদিকে লোক ঢুকছে। আচ্ছা, আমরা যখন সুন্দরবন গেছিলাম মনে হয় সে পাশ দিয়ে। সুন্দরবন এটাই গেছিলাম নাকি? বোকা কোথাকার, সে তো গেছিলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। ভুলে যাও নাকি তুমি? এটা তো গেছিলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন দিয়ে। হয়েছে 2 ঘন্টার কাটে কেটেছো তো। আমরা তো প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, দেখেছো? ওদের দিকে তাকাও, এত বড় পাখা তো কোনোদিন দেখিনি। চারিদিকে বড় বড় পাখা, হ্যাঁ, বেশ পাখাগুলো দেখেছো? আর সেদিকেও কতজন কত বড়, মানুষের সমাবেশ এখানটা। মানে ভর্তি মানুষ এত বড় বড় পাখা। আমাদের ঘরের সাইজ যত বড়, এখানে পাখার সাইজটাই যত, ঘরের থেকেও বড় হবে এই পাখাটা। কি ঠিক বলছি না? আর পাখাটা কত স্লো ঘুরছে দেখো, তাতে বাতাস হচ্ছে প্রচুর। তোমার তো হাওড়া রেলওয়ে স্টেশনে আসা প্রথমবার, তার এক্সপিরিয়েন্স কেমন বলো? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। ভয় লাগছে না? ভয়ের কি আছে, সঙ্গে তুমি আছো, আমার ভয়ের ভয়ের কিছু। নতুন জার্নি, আনন্দ লাগবে তো, ভয়ের কি? না, আনন্দের হতো যদি এটা আমরা ঘুরতে যেতাম, তাহলে আনন্দের হতো। কিন্তু আজকে জার্নিটা আমরা যাচ্ছি এত দূর, অনেক সুন্দর জায়গাতে, কিন্তু এটা আমাদের বাবা মাকে হ্যাঁ, ছেড়ে বাবা মাকে জার্নিটা যদি আনন্দের সাথে হতো, মানে কোথাও ঘুরতে যাওয়ার জন্য হতো, তাহলে অনেকটাই ভালো লাগতো। কারণ এত দূর ট্রেন জার্নি করে কোথাও ঘুরতে গেলে মজা আছে, কিন্তু আজকে এত দূর যাচ্ছি আমরা বটে, কিন্তু সেই আনন্দ নেই আমাদের। আচ্ছা, 9 নম্বর প্ল্যাটফর্মে দেখে দিয়েছে, দেখতে পাচ্ছ? 9 নম্বরে 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস, দেখতে পাচ্ছ 9 নম্বরে। তো 9 নম্বরের দিকে চলো, থাকি চলো। তুমি একটা নাও, আমি সেটা নিচ্ছি, আমি সেটা নিচ্ছি, তুমি এটা নাও। জল বোতল দাও আমাকে। চলো। এই 9 নম্বরটা কোন দিকে? 9 নম্বরটা কোন দিকে? এইদিকে সোজা, সেদিকে যেতে হবে, চলো। চলো, কালকা নেতাজি এক্সপ্রেস। তা আমরা মোটামুটি পৌঁছে গেছি, আর রেলেও আমাদের সিট করে বসে গেছি, আর খাওয়া দাওয়া করে নিয়েছি। 9:44 বাজে। এবার আর 10 মিনিটের পরে ট্রেন ছাড়বে 9:55। তো সিটে গিয়ে বসতে হবে, আর ট্রেন ছাড়ার অপেক্ষায় থাকতে হবে। আর সঞ্জীব এদিকে আছে, সঞ্জীবও বাড়ি যাবে আমাদের ট্রেন ছাড়ার পরে। সঞ্জীব এবার বাড়ি হ্যাঁ বাড়ি ফিরবে। চলো আমাদের সিটটা দেখাই কোথায়, চলো সামনে চলো। এদিকে ঘুরো, আস্তে চলো, ঢুকো আস্তে ঢুকো, চলো। এইটা হচ্ছে আমাদের সিট, এইটা 4 নম্বর আর 5 নম্বর মাঝখানে। হ্যাঁ। সাকি হ্যাঁ, তুমি এইরকম ট্রেনে এরকম এতে কোনোদিন বসছো? জীবনে প্রথমবার এটা আমার। প্রথমবার? হ্যাঁ, না ট্রেনে চড়েছি, কিন্তু না, এইরকম ভাবে স্লিপারে তো যাওনি কোনো, মানে রাতের বেলা শুয়ে জার্নি করা যান তো?
কেমন লাগছে বলো তোমার? কেমন আর লাগছে, ডাক্তারের কাছে যাব, ভালো লাগছে না কিছু। মানে যেতে মাথায় অ্যাকচুয়ালি tension। হ্যাঁ মাথায় টেনশন, ডাক্তারবাবুর কাছে যাও, ডাক্তারবাবু কি বলবে এই টেনশনটাই সবসময় মাথায় চলে যাচ্ছে। আর সন্দীপ সেই দরজাটা ঢুকিয়ে করে দাও, এসে হাওয়া বেরিয়ে যাচ্ছে। তো মোটামুটি বসে এখন আমাদের 27 ঘন্টা 28 ঘন্টা তারপরে এতেই একে বসেই বাবা মাকে জার্নি। ছেড়ে এসেছি, টেনশন, সেটার হ্যাঁ টেনশন। বাবা মা বাড়িতে একা আছেন, এটা একটা অনেক বড় টেনশন। সব মিলিয়ে একটা ভালো কাজের জন্য তো যাচ্ছি আমরা ডাক্তারের কাছে। হ্যাঁ, তো সব কিছু যার শেষ ভালো তার সব ভালো, শেষ পর্যন্ত কী হয় দেখা যাক, তারপরে আর কি। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, আর 8 ঘন্টা মতন ট্রেনও ছেড়ে দিয়েছে। আর প্রথমবার জার্নি এত দূর, তো আপনারা আশীর্বাদ করুন। বেশি রাত হয়ে 10:30 মতন বেজে গেছে মনে হয়। আপনারা আশীর্বাদ করুন তাড়াতাড়ি, যাতে আমরা সুস্থভাবে পৌঁছাতে পারি। তো সুস্থ থাকুন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।